আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা যে যেখান থেকে দেখছেন, আশা করছি আজকের এই সিক্রেট মসলায় রান্না করা মুরগির মাংস আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে, কারণ এটার স্বাদ অসাধারণ। এর জন্য লাগবে মুরগির মাংস। ২ কেজি ওজনের একটি মুরগির মাংস নিয়ে রেগুলার পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নার হাঁড়িতে বসিয়ে তাতে অ্যাড করছি ৩ টেবিল চামচের কাছাকাছি আদা রসুন বাটা, উঁচু করে ২ চা চামচ মরিচের গুঁড়া, উঁচু করে ১ চা চামচ ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া, এটাও প্রায় উঁচু করে ১ চা চামচ, হলুদের গুঁড়াও সেম ১ চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি একটি স্টার অ্যানাস মশলা, সাথে ২টো কালো এলাচ। অবশ্যই এলাচগুলো থেতো করে নেবেন, কারণ এতে মশলার ঘ্রাণ বের হয়ে আসে সুন্দরভাবে। আর কালো গোলমরিচ, তেজপাতা, সাদা এলাচ, দারুচিনি এবং দিয়ে দিচ্ছি লং। সে সাথে পেঁয়াজের বেরেস্তা, কাঁচা পেঁয়াজ এবং দিয়ে দিব সবশেষে সরিষার তেল। এ পর্যায়ে হালকা হাতে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ কিছু সময় চাইলে আপনি রেস্টে রেখে দিতে পারেন। যদি হাতে সময় না থাকে, সাথে সাথে মাখিয়ে এটাকে রান্না করে নেওয়া যাবে। তবে কষলিয়ে কষলিয়ে খুব ভালোভাবে মশলা মাখালে মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢোকে। আর এটাই হচ্ছে সেই সিক্রেট মশলা। এখানে ১.৫ চা চামচ নিয়েছি রাঁধুনি, ২ টেবিল চামচ নিয়েছি আপনার বাদাম, ১.৫ চা চামচ নিয়েছি সাদা কালো গোলমরিচ, সাথে ১.৫ চা চামচ মিষ্টি জিরা, আর নিয়েছি সরিষা, এটাও ১.৫ চা চামচ। হলুদ সরিষা নেওয়ার চেষ্টা করবেন, কালো নিলে কিন্তু তিতা লাগবে। আর নিয়েছি হাফ জয়ত্রী এবং জয়ফল নিয়েছি একটি বড় সাইজের। এসব একসাথে মিক্স করে খুব ভালোভাবে বেটে নিতে হবে। বাটা মশলা দিয়ে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি অ্যাড করছি পানি। পানিটা এমনভাবে দিতে হবে যে এই পানিতেই মুরগির মাংস সেদ্ধও হবে, আবার গ্রেভিও থাকবে। যখন বলক চলে আসবে, পুরো বাসায় এই মুরগির মাংসের যে একটা ঘ্রাণ, সেটা কিন্তু ছড়িয়ে পড়বে। আশেপাশের মানুষও কিন্তু বুঝতে পারবে যে কিছু একটা রান্না হচ্ছে, এত সুন্দর ঘ্রাণ কেন। দিয়েছি আস্ত কয়েকটি শুকনো মরিচ, মিশিয়ে ঢাকনাতে ঢেকে রান্না করছি। মাঝারি থেকে কম তাপে রেখে আমি এটা রান্না করেছি। মাঝে মাঝে ঢাকনা খুলেছি এবং নেড়েচেড়ে দিয়েছি। মাংস সেদ্ধ হয়ে আসলে অ্যাড করে দিলাম মুরগির পেটের ভেতরে থাকা কিছু ডিম। এই রান্নায় আমি দেশি মুরগি ইউজ করেছি। আপনারা চাইলে পাকিস্তানি চিকেন অথবা ব্রয়লার চিকেন দিয়েও এই রান্নাটি করে ফেলতে পারবেন। অসাধারণ স্বাদ। আপনি যদি ট্রাই করেন, ট্রাস্ট মি, আপনার কাছে খুবই ভালো লাগবে। বাসায় মেহমান আসলে আপনি কিন্তু চাইলে সিক্রেট মশলায় অসাধারণ স্বাদের এই মুরগির মাংস রান্না করে খাওয়াতে পারেন। যে কেউ খাওয়ার পর আপনি বিশ্বাস করেন চেটেপুটে খাবে। সেরা স্বাদের মুরগির মাংস এটা। সো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর বাসায় ট্রাই করলে আমাকে কমেন্টে এসে লিখে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকে আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।